বাড়িতে অতিথি আসতে গেলে কেউ যেতে চাইবে না, খাবারের এত স্বাদ। এই একটা জিনিস, এটা যদি আমি এখন না কেটে গুছিয়ে দিই তাহলে সকালবেলা ওকে করে দিতে পারবো না। বেশ সকালে ওই ডিউটি বেরাবে, তাই রাত্রিবেলা রাতে রান্না শেষ করে মোচাটা নিয়ে বসলাম। আর দেখবে সকালবেলায় যদি টাটকা মোচা নিয়ে এসে কেটে গুছিয়ে করা যায়, আমি তো করতে পারি না কারণ ডিউটির খুবই তাড়া থাকে, তাই আমি রাত্রিবেলাতেই বসে পড়েছি সব পরিষ্কার করতে। আর এই খেলছি, এইভাবে মোচাগুলো বের করেছি, আর এইভাবে যদি বের করি না গোটা গোটাভাবে কাটার সময় খুবই সুবিধা হয়, তাই চেষ্টা করি এইভাবে করার। আর এই ফুলটা ভিতরে রেখে দিলাম, অন্যদিন কিছু একটা করব, তোমাদের সেটাও দেখাবো। এই যে কাটার সময় থোকা ধরে ধরে কাটি, বেশ সুবিধা হয়, ওই জন্য চেষ্টা করি ছাড়ানোর সময় যেন থোকা সমেতই বের করার। আমি রাত্রিবেলায় এগুলো পরিষ্কার করে কাটতে বসেছি, তাই ওই বলছে এঁচোড় যে বাজারে ছাড়িয়ে দেয়, মোচাটাও যদি ছাড়িয়ে দিত তাহলে বেশ তোমার সুবিধা হতো। আমি বলছি ওটাই বাকি আছে, কাঁঠালটাও যখন করে দেয় মোচাটাও করে দেওয়া দরকার ছিল। একদম কুটে ফ্রিজে রেখে দিলাম। আর চকলেট ভালোবাসি বলে প্রায় আমার ফ্রিজে চকলেট পাওয়া যাবে। আর সকালবেলা ও গেছে মর্নিং ওয়াকে, আমি ওই ফাঁকে সকালবেলা উঠেই রান্না বসিয়েছি। ও বললো 8টার মধ্যেই ডিউটি বেরাবো, তাই নিজে ফ্রেশ হয়ে এই বাদামটাও নিয়ে বসলাম, ফাঁকে একটা করে বাদাম মুখে দিয়ে আর রান্না করা। আর করেছি লাউ ডাল। যত ডালই করি না কেন আমাকে এই লাউ গাজর দিয়ে ডালটা খেতে আমার খুবই ভালো লাগে, পছন্দ করি আমি এই ডালটা। এখনও মর্নিং ওয়াক করে আসিনি, এবার জন্য আমার ডালও হয়ে গেল। মোচাটাও আমি একটু ভাপ দিয়ে রেখেছি, লাউয়ের খোসাগুলো কেটে নিলাম, এটা একটু ভাজা ভাজা করব পোস্ত দিয়ে। এই কারণেই রাতে আমি মোচাটা পরিষ্কার করে রেখেছি, যে আমি সকালে এত তাড়াতাড়ি ওকে করে দিতে পারবো না। তবে হ্যাঁ, আমার সকাল সকাল রান্না হওয়াতে একটা সুবিধা হয়েছে, সব কাজ গুছিয়ে সকালেই পূজাটাও হয়ে গেছে, রান্না সেরে 10টার মধ্যে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর এই মোচাতে বাদাম দিব, বাদামগুলো ভেজে চোকাগুলো উঠিয়ে নিলাম, আর নামানোর সময় ঘি গরম মশলা আর এই বাদাম ভাজাটা দিয়ে নামিয়ে ফেললাম। খুব সুন্দর হয়েছিল খেতে। আমার রান্না হয়ে গেল ডাল আর মোচা। এইবার আমি লাউয়ের খোসাটা ভাজা বসাবো, আর এদিকে জুস তৈরি করব। বিট, গাজর, আমলা, হলুদ, পুদিনা দিয়ে জুসটাও করে নিব। এদিকে ও মাঠ থেকে চলে এসেছে, ও বললো আজকে আমি চা খাবো না, জুস খেয়ে ফ্রেশ হয়ে নিব। ওকে জুসটা দিয়ে লাউয়ের খোসাটা ভাজা বসিয়ে আমি এবার চা খেতে বসবো। এদিকে আমার ভাতও হয়ে গেছে, সব কিছু রান্না করে ভাবলাম চাটা পরেই খাই। ও বললো আমি কিন্তু বেরিয়ে যাব, তাই আমি আটাটা মাখতে বসলাম, যে আটাটা মেখে নিজের চাটা করলাম। বেশ ভালো হয় সকাল সকালে এই রান্নাটা হয়ে গেলে, একদিক দিয়ে সারাদিনের একটা বিরাট কাজ শেষ হয়ে যায়। ওই পাশে বসে একটু মোবাইল দেখছে, বললো এবার আমি ফ্রেশ হতে যাব, তুমি রুটিও করে নাও। তোমার সব রান্না কমপ্লিট, ওকে আমি খেতেও দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে, তোমরা সকলে ভালো থাকবে। আমি বললাম আজ আমি পুজো সেরে খাবো, তো আবার ওই যথারীতি আমাকে খাইয়েই দিল দুগাল। এটা খাচ্ছে আর বলছে এত সুন্দর হয়েছে না, খুবই সুন্দর হয়েছে মোচাটা। বাই বাই। বাই বাই।